আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, দূরে বা কাছে, দেশে বা বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও বরকবাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশে যে নির্বাচন, জাতীয় নির্বাচন প্রেক্ষাপটে আমরা অনেকেই অনেকভাবে কথা বলে থাকি। বিশেষ করে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার আমাদের যেইভাবে বর্তমান চলমান রয়েছে সেইভাবে যদি চলমান থাকে তাহলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে নাকি সহিংসতা হবে, কিভাবে কতটুকু পড়া যাবে সেটা একটু বিষয় আমরা ক্লিয়ার হয়ে যাব। কেননা আজকে জাতীয় নির্বাচন সামনে রেখে যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস আসলেও মানুষ হিসাবে খুব ভালো, যদিও আমরা জানি যে একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নরম মানুষ। তো এভাবে যদি নির্বাচন ঘিরে যদি এভাবে চলতে থাকে বা নির্বাচন যদি এভাবে দিয়ে থাকে তাহলে সামনের দিনগুলো কীরকম হবে আমরা যদিও বলতে পারি না, তো হবে তাহলে কিছুটা কাঙ্ক্ষিক অনুভব করা যায়। যদি কঠোরতা না অবলম্বন করে বা যদি সে অবস্থান তৈরি না করে তাহলে নির্বাচনে অনেক সহিংসতা হয়ে যাবে। কেননা যে অবস্থায় নির্বাচন সামনে রেখে যেভাবে ডক্টর ইউনূস কথা হলে বলছে, যেভাবে চলছে, আমরা জানি যে আওয়ামী লীগের যিনি বস, যিনি আছেন বর্তমান এখনও আমাদের বাংলাদেশি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, তিনি একজন আওয়ামী লীগের একজন সেনাপ্রধান। খালি শুধু আওয়ামী লীগের ওয়াকারুজ্জামান শুধু নয়, যত প্রশাসন আছে সব অধিকাংশই আওয়ামী লীগের প্রশাসন রয়েছে। এই অবস্থায় যেভাবে সংস্কার চলছে আর যেভাবে বর্তমান অবস্থান মানে আওয়ামী লীগের যে প্রশাসন রয়েছে, যদি এভাবে নির্বাচন সামনে হয় তাহলে কতটুকু সুষ্ঠু হবে বা রেবেল মাঠ তৈরি হবে বোঝা যাচ্ছে যে সামনে নির্বাচন যদি এরকম যদি চলতে থাকে তাহলে নির্বাচনে অনেক সহিংসতা হতে পারে। আর যদি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যদি কঠোর অবলম্বন করে এবং যদি সে শক্ত হাতে যদি গাইল করতে জানে তাহলে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। মোহতারাম হাজিরিন, আমরা আসলে কোরআন হাদিসের কথা বলতে বলতে কেন নির্বাচনের কথা হঠাৎ করে আমাদের সামনে আসলো? বর্তমান ওয়াজ আলোচনা এসব কথা মানুষ শুনতে বর্তমান চাচ্ছে না, শুধু চাচ্ছে নির্বাচন, সামনে জাতীয় নির্বাচন কী হবে সে বিষয়। তো আসলেও আমরা নির্বাচন শুধু নয়, সহিংসতা কেন হবে এবং কতটুকু হবে, সহিংসতা করা যাবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা বা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আমরা করব। তাহলে আমরা ক্লিয়ার হয়ে জানতে পারবো যে আসলে কোরআন হাদিসে সহিংসতার ব্যাপারে আল্লাহ রাসূল কী বলেছেন বা আল্লাহ তাআলা কী বলেছেন। মোহতারাম হাজিরিন, আপনি অবগত আছেন যে একটি হাদিস আপনারা শুনেছেন, অনেকেই হয়তো অনেকে শোনেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় আলোচনা করতে করতে বললেন, দুইজন ব্যক্তি মুসলমান মানুষ, দুইজনের যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন ভাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, মারা গেছে, হত্যা করে ফেলেছে। তো আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন যে ব্যক্তি মারা গেছেন আর যে ব্যক্তি বেঁচে আছেন এবং দুইজন উভয় পক্ষেই কিন্তু মুসলমান ছিলেন, উভয় পক্ষে মুসলমান, দুই ব্যক্তি নামাজ, ইবাদত বন্দেগী, আল্লাহর ভয়ভীতি, তাকওয়া অবলম্বনকারী, দুইজনে মুসলমান ছিলেন। তারা দুইজন যুদ্ধ একে অপরের সাথে লেগে একজন হত্যা করা বা একজনকে মেরে ফেলছে আর একজন জীবিত আছে। তো বললেন এর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞাসা করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজনে জাহান্নামী। উপস্থিত মোহতারাম হাজরিন, প্রশ্ন করা হলো তাহলে দুইজন যেহেতু জাহান্নামী কেন, কি করে হলো? যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি হয়তো জান্নাতে যাবে, যে ব্যক্তি বেঁচে আছে সে ব্যক্তি হয়তো জাহান্নামে যাবে, কেননা সে ব্যক্তি হত্যা করেছে আর যে ব্যক্তি মারা গেছে সে হত্যা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন যুদ্ধ শুরু হয়েছিল সুযোগ পেলে যে ব্যক্তি হত্যা হয়েছে ও সুযোগ পেলে ওনাকে হত্যা করত। কথা ক্লিয়ার? যে ব্যক্তি মারা গেছে উনি সুযোগ পেলে ওনাকে হত্যা করত। উভয় পক্ষে জাহান্নামী, কেননা উভয় পক্ষে এই জন্য জাহান্নামী। তাহলে মোহতারাম হাজরিন, সামনে নির্বাচনে যে সহিংসতা হবে না এই অবস্থান থাকলে, যে অবস্থান বর্তমান আছে নরমভাবে
অন্ধ্রপ্রদেশ সরকার ডক্টর ইউনূস যেভাবে চালাচ্ছে বা চলছে, এভাবে যদি একটি নির্বাচনের সামনে জাতীয় নির্বাচন যদি আগাত থাকে তাহলে ব্যাপক সহিংসতা হবে। কেননা সুষ্ঠু রেবেল মাঠ তৈরি হবে না এবং সেভাবে সুষ্ঠু ভোট হবে না। যদি শক্ত হাতে যদি ডক্টর ইউনূস যদি শক্ত হাতে যদি গায়েল না করতে পারে, যদি শক্ত না হয় বা কঠোরতা না করে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া এই বাংলাদেশের সম্ভব নয়। কেননা আপনারা জানেন যে 15 বছর, প্রায় 15-16 বছর বিএনপি জাতীয়তাবাদী দল ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। তারা মরিয়া হয়ে উঠেছে যে ক্ষমতা যাওয়ার জন্য। কবে নির্বাচন হবে? তাড়াতাড়ি নির্বাচন হলেই আমরা ক্ষমতা ভোগ করব, ক্ষমতায় আমরা যাব, এই ব্যাপারে মরিয়া উঠেছে বিএনপি জাতীয়তাবাদী দল। আর অন্যদিকে যেহেতু জামাত অন্য যেরকম ঐক্য দিচ্ছে, আমরা কিছুটা জানতে পারছি যে চরমনাই হয়তো হেফাজত এবং বিভিন্ন অলরেডি জামাতের সাথে যোগ দিয়ে ফেলেছে। আমরা তার বক্তব্য কিছু শুনেছি এবং সেই বক্তব্যের মাঝে আমরা শুনতে পেরেছি যে হয়তো বিপিন নূর অনেক বিষয় আলোচনা করেছে জামাতের একজন বিশিষ্ট নেতা তাহেরের সাথে। যাই হোক, তাহলে ঐক্য হচ্ছে ইসলামী দলগুলো আর একদিকে বিএনপি। তাহলে এদিকে আপনারা জানেন যে জামাতের কথা আমি যতটুকু জানি বা যতটুকু বলি, বা আপনারা অনেকেই জানেন যে জামাত কি করবে, কিন্তু বিশেষ করে শিবির যারা আছে, ছাত্র শিবির, তারা বক্তব্য মাঝে সবসময় বলছে এবং বলতেছে যে একমাত্র আল্লাহকে ছাড়া, আল্লাহর কাছে ছাড়া পৃথিবীতে কাউর কাছে আমরা মাথা নত করে না, কাউকে ভয় পাই না। এদিকে বিএনপির এক নেতা হাবিব, যিনি উচ্ছৃঙ্খলা, একজন এক কাদের দেশ থেকে পালিয়েছে আর একটি কাদের এসেছে হাবিব, তিনি অনেক জামাত শিবিরকে নিয়ে অনেকভাবে কথা বলছে। আমি ওদেরকে বললে ভিডিও লম্বা হবে, অনেক কথায় জামাত শিবিরকে নিয়ে বলছে। জামাত কথা বাদ দিলাম, শিবির তো সহ্য করবে না। যখন সংসদ শুরু হবে, বিএনপি চাইবে ক্ষমতা দখল করার জন্য, এদিকে শিবিরও ছাড় দেবে না। তাহলে বোঝা যাচ্ছে সামনে জাতীয় নির্বাচনে সহিংসতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আর যদি একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে হত্যা করে, তাহলে দুইজনই জাহান্নামে। তবে হ্যাঁ, যে কথা আমি পরে বলেছিলাম যে মুসলমান হতে হবে, দুই ব্যক্তি নামাজ পড়তো, ইবাদতবন্দি করতো এবং আল্লাহর আনুগত্য করতো, তাকে অবলম্বন করতো, দুইজন মুসলমান ছিল, তাই যুদ্ধ লেগে একজন হত্যা হয়েছে আর একজন হত্যা করেছে, দুইজন জাহান্নামী। কিন্তু আপনি নামাজ না পড়েন, যদি ইবাদত না করেন, তাকে অবলম্বন না করেন, আল্লাহর বিধিভাবে যদি না থাকে, আপনি মুসলমান হতে পারেন না। যাই হোক, এই সহিংসতা যাতে না হয়, আমরা সকলেই ডক্টর ইউনূস জাতীয় নির্বাচন যেন সামনে রেখে কঠোরতা অবলম্বন করে একটি সুষ্ঠু আবাজ নির্বাচন যেন দেয়, সে আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি। আমার আলাইনা ইনুল বালাগ ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য বিষয়ে অন্য একদিন। আসসালামু আলাইকুম।